আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা অন্য কিছু দেখাতে চলেছি। তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই হলো আমাদের মধ্যমগ্রাম শহর। তোমরা তো আগের ভিডিও তো দেখেছো। আমার মধ্যমগ্রাম আমার ভীষণ প্রিয় শহর একটা। প্রত্যেক বছর আমরা জন্মাষ্টমী যখন হয়, বা সেই দিনই তো লোকনাথ বাবার জন্ম হয়েছিল, সেই উপলক্ষে জন্মাষ্টমীর আগের দিন রাত্রেবেলাতে আমরা আমাদের মধ্যমগ্রাম চৌমাথাতে চলে আসি অপূর্ব দৃশ্য দেখার জন্যে। সারাদিন ধরে মানুষের ঢল চলতেই থাকে। এই 34 নম্বর জাতীয় সড়ক ধরে সবাই চলে কচুয়াধাম বা চাকলাধামের উদ্দেশ্যে, যেখানে লোকনাথ বাবার ধাম। আমরা সবাই জানি এটাকে 34 নম্বর জাতীয় সড়কও বলে, আবার যশোর রোডও বলে। এটা কেউ এই যে এত মানুষ যাচ্ছে সকাল থেকে, আগের দিনের থেকে তাদের যাওয়া শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ এই বাবার মাথায় জল ঢালার জন্যে আর পুণ্য লাভের আশায় সরল বিশ্বাসে তারা এগিয়ে যায়। ছোট ছোট শিশু, বৃদ্ধ সবাই সবার মতন চলেছে। শিশুরা তাদের মা বাবার কোলে চেপে, কেউ ঘাড়ে চেপে, কেউ আবার দেখলাম ডুলিতে বসিয়েও নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি ডুলিতে বসিয়েও নিয়ে গেছে। কথিত আছে যে বাবাকে মন প্রাণ দিয়ে ডাকলে বাবা সমস্ত তার মনোবাসনা পূরণ করে। কেউ যায় সন্তান লাভের আশায়, কেউ যায় অর্থের আশায়, শুধু আবার কেউ আশাতেও যায় না, কেউ মনের ভক্তি সহকারেই তার বাবার কাছে যায়। আমরা প্রতি বছর দিনের বেলা আসা তো সম্ভব হয় না, তাই আমরা রাত্রিবেলাতে আমাদের মধ্যমগ্রাম চৌমাথাতে এসে দাঁড়াই আর এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করি। দেখো তোমরা, ওই যে একটা বাচ্চা তার বাবার ঘাড়ের চেপে চলেছে, পাশে জলসত্র করা আছে, তাদের দর্শনার্থীদেরকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করা আছে। তারপরে কেউ কেউ আবার মানে প্যাকেটে করে চকলেট নিয়ে আসে, সবাইকে দেয়, বাচ্চাদেরকে দেয়। আরও নানা রকম খাবার দাবার সব সময় তাদেরকে দেয়া হয়, তারাও আনন্দ সহকারে নেয়, গ্রহণ করে। লাখে লাখে মানুষ পুণ্য লাভের আশায় বাবার ধামের দিকে এগিয়ে চলে। লোকনাথ বাবাকে একমাত্র বিশ্বাসের উপর ভর করে চলেছে দেখো। আর নানা রকম পোশাকে সজ্জিত হয়ে তারা চলেছে। কেউ কেউ আবার ট্যাবলও তৈরি করেছে, খুব সুন্দর করে সাজিয়ে। দেখো আমাদের মধ্যমগ্রাম চৌমাথা, তোমরা দেখে তো বুঝতেই পারছো। ভীষণ ভালো লাগে এইটা দেখতে। আমরা প্রত্যেক বছর এটা কোনো দিন মিস করি না। এক একটা দল দেখো, এক একটা দল এক এক রকম পোশাক পরে সুন্দর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাঁকে জল ভরে এগিয়ে চলে। এটা আসে বাগবাজার থেকে, আমাদের মধ্যমগ্রাম থেকে বাগবাজার 18 কিলোমিটার দূরে অবস্থিত। সেইখান থেকে তারা বাগবাজার থেকে গঙ্গা থেকে জল ভরে বাঁকে করে নিয়ে আসে। এবারে 18 কিলোমিটার মধ্যমগ্রাম, আবার মধ্যমগ্রাম থেকে 18-20 কিলোমিটার হলো কচুয়াধাম বা চাকলা। তাহলে বোঝো পুণ্যার্থীরা কত কষ্ট করে, মানে শুধুমাত্র একটু পুণ্য লাভের আশায় তারা এগিয়ে চলে। দেখো এইখানে চকলেট সব বাচ্চাদেরকে দেয়া হচ্ছে।
দেখো মায়েদের কোলে করে বাচ্চারা সব যাচ্ছে। আর সুশৃঙ্খলভাবে যাতে এগিয়ে যায়, মাঝে মাঝে গাড়িকেও পুলিশ ফোর্স কন্ট্রোল করছে তাদেরকে, মাঝে মাঝে গাড়িকে দাঁড় করাচ্ছে সিগন্যাল অনুপাতে। সবাই যে যার মতো সুশৃঙ্খলভাবে যে যার মতন চলেছে। কেউ ভ্যান গাড়ি করে ভাড়া করে, কেউ পায়ে হেঁটে, এইভাবেই এই দিনটা ওরা পালন করে। কোথা থেকে যে তারা আসছে আমরা কিন্তু কিচ্ছু জানি না, আমরা শুধু দু চোখ ভরে দেখে চলেছি। যার যার সাধ্য মতো বা পছন্দ অনুসারে কেউ কেউ তাদের কেউ গাড়ি নিয়ে যায়, কেউ যে ভ্যানে করে যায়, কেউ সাইকেলে করে যায়, আবার কেউ কেউ পায়ে হেঁটেও বাবার উদ্দেশ্যে রওনা দেয়। সবার উদ্দেশ্য হলো এক, আমরা বাবার কাছে গিয়ে পৌঁছাবো। এইভাবেই তারা সুন্দরভাবে এগিয়ে চলে। একটাই উদ্দেশ্য, হয় চাকলা যাবে তাই না তো কচুয়া যাবে। এই আমাদের যশোর রোড ধরে দুটো ধাম আছে, সেইখানে তারা এগিয়ে চলে। তোমরা এবার দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আমার এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে জানাবে। আর আমার পাশে থেকে আমাকে তোমাদের সুচিন্তিত মতামত জানিও, তাহলে আমি ভীষণ খুশি হব। আমার কাছে দূরে যত বন্ধু আছো তাদেরকে আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা জানাই তোমাদের উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগলো আমাকে ভিডিওটা দেখে অবশ্যই জানাবে। কেমন?